আম খায়া খা ফুরু হালাইছে। সত্যি কথা দেখছেন মুখে হাসি, মানে দাদি দিছিল আমার খাবার লেগে মাছ আনছি। দাদি দিছে তোমার খাবার লেগে, তোমার মাও তোমার লেগে ডাইল রেনছে, তোমার উপকার করছে যাতে তুমি ভাতও খাবার পারলা আমও খাবার পারলা। ওবা আম ভালো লাগে না, কাঁচা আম এসে পরে দাদি একটু পাইয়ে দিচ্ছে, আবার আর একটা পারিয়ে দিছে। একটা বার বেলা তিনটা পড়ছে। হে আম মেলা আছে হাগারে। বন্ধুরা, এই যে সকাল সকালে রান্না করার জন্য সব কিছু বয়ে বয়ে নিয়ে আসতেছে। খড়ি নিয়ে আসে, ও যে মশলার ঝুড়ি নিয়ে আসে, এখন ডাইল আনবার গেছে আর আম আনবার গেছে। আজকে ডাইল দিয়া আম দিয়া সেই মজা করে একটা রান্না হবে। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। কি হয়েছে? কি হয়েছে? এই বিড়ালটা একটু অসুস্থ, মানে জন্মের পরে থেকেই ওর মা ওকে খুব একটা দেখতে পারে না, ঠিকমতো খাওয়ায় না। ওকে একদম ছোট থাকতে কেবল চোখ ফুটছে, সেই সময় ওর মা ওকে নিয়ে ফাঁকে থুয়ে আসছিল অন্য বাড়িতে। পরে যখন একদম অসুস্থ হয়ে মরার মতো হয়ে গেছিলো তখন আবারও নিয়ে আসছিল। তো সেবা শুশ্রূষা করার পরে মোটামুটি এই পর্যন্ত উঠছে। পরে কয়েকদিন আগে আবার নিয়ে গেছে, নিয়ে কই রেখে আসছিল আল্লাহ জানে। পরে আবার কালকে দেখি নিয়ে আসছে, ও নিজেই আবার নিয়ে আসছে। হয়তো কোনো বাড়িতে বা কোনো জায়গায় রেখে আসে, কিন্তু সেখানে শান্তিতে থাকে না। পরে ও যে আবার ওর মা ওকে নিয়ে আসছে কালকে। তো কালকে থেকে আমাদের এখানেই থাকতেছে, খাইতেছে, মোটামুটি এখন একটু চলাফেরা করতেছে। একটু আগেও ভাত খাইলো। আর আমার চাচির বাড়িতে বেশি সময় ওর মা থাকে, পাড়া পাড়া ঘোরে, কিন্তু আর চাচির বাড়িতে এসে লড়াইতে থাকে, কারণ আরও দুইটা বাচ্চা আছে। ওই দুটা বাচ্চাকে ওই খুব আদর করে, যত্নে রাখে, কিন্তু এক দেখতেই পারে না। ম্যাও বসলি পারি, খালি ম্যাও ম্যাও কয়লা খালি কাছে কাছে আসলি হয়, তাই না? চুলা কি সকালে একবার জ্বলা ছিল? হ্যাঁ, ভাত রাঁধছি, তরকারি মরকারি গরম হচ্ছে। ভাত তরকারি গরম করছে, ভাত রান্ধে হালাইছে। হ্যাঁ, এটা যে আসে যেই গেল এসব খড়ির ই হয় না তো, ছাইয়া না, ছাই হয় না। ছাইয়া আর যে মানে 50 জন মানুষের ভাত রানলি পরে চুলার কিচ্ছু হবে না, এগুলো একবারে গলে যায়। আর এখন হবে আম দিয়ে ডাল, ডালটা রান্না করলে খাওয়া দাওয়া করা যাবে। সকালে ফাতেমা স্কুলে চলে গেছে। কি খাইছে? করারা ও গতকাল রাতের ভাত করহারা, তরকারি দেখাচ্ছে না এবেই। ইবাই খাইছে, মাছ মাছ কিচ্ছু লাই না যায় দেখি উপরে নিয়ে আঁকবো বলে মানে দুই তারাও হয় না খেতে। ওই ডালে হাতে ধরা, অত মোটা হাতে কোন দিন আগুন ধরে? ধরা ধরবি খালি গ্যাসগুলো ফুরাবি। ওই দেখেন কইতে কইতে আর মা চলে এসে, সরি আর বোন চলে এসে। তারা কিন্তু ভাই বোন। মারলি কে? হ্যাঁ, তুইও দেখ পারিস না, তোর মাও দেখ পারে না, হয়েছে কি? কেউই যদি না দেখ পারিস আর চলা লাগবি লয়।
শেষ পর্যন্ত জালটা জ্বললো কড়াই বসাই দিলাম, অনেকক্ষণ পরে। পানি দিয়ে দেবো। আবার ধুমা হইতেছে। বাতাসে দিছি। ধরা বললি এলা ধুমা হয়। ডালটা দিয়ে দেবো এখন। জাল ধরছি ধীরে ধীরে এখন হবে। তাহলে আগে দিয়ে লিয়েছে। ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দেবো ডালে। কাঁচামরিচ দিয়ে দেবো। বেশি জাল দিলে তোমার বেটি খাবেও না, খায়। এদিকে চুলা জ্বলতেছে আর এই যে আমটা কেটে নিতেছে। ধুমা ধুমা ধুমা। এ আম যাবে আজকে ডালের ভিতরে। প্রথমবার এই বছরের প্রথম আম দিয়ে ডাল খাওয়া, তাই না? একদিন খালি শুরু হয়ে যাবে নি, ফাদামা মজা পাবেনি, খাইলে কবি না আম দিয়ে ডাল খাওয়া। তখন দেখবেন খালি ডাল খালি ডাল, আম দিয়ে ডাল আছেই। আটটি হয়ে গেছে। আর কিছুদিন পর পাকবে, বৈশাখ মাস শেষ হয়ে যেতেছে, ইয়ে বিলায়। কোন গাছের আম এটা? এই যে মুড়ে গেছে দক্ষিণের ডা? মধ্যের ডো, এটা মধ্যের ডো। ডালটা পানিটা কমাইলে ঘটবো। মরিচ করিস না, করিস না। ও মারে হাতে পড়ছে। ডালটা গোটা শেষ, এটা দিয়ে হলদি দেবো, দিয়ে আবার ওর মধ্যে ঢেলে নেবো, নিয়ে তেলাম দেবো। হলদি দিয়ে দিলাম, এলে বেশি হলদি দিলি এলে গন্ধ কর। ডালটা গুড়তে তো আর বেশি সময় লাগে না, সময় লাগে না। ডালটা খুব ভালো। মানে অনেক সময় আছে ডাল হেদ্দ হতে সময় লাগে প্রচুর পরিমাণ, আবার গাঁটতে 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 হয়রান হয়ে যায়, কিন্তু এটা কিন্তু তা না, অল্প সময় সিদ্ধ হয়ে যায় এবং অত শক্তি দেওয়া গোটা লাগে না। আমরাও দিয়ে দাও, এটা দিয়ে দিবি, তাহলে হেদ্দ হবে নি তাড়াতাড়ি। গলা কুটলি আঁকের দেওয়া যাবে। আজকে তো ফাতেমা পাগল বানালাবিনি, একটু পর পরই ভাত খাতে 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 খাতে, কারণ ডাইল আছে, ডাইলের ভিতরে আম আছে, কোনো কথা নাই। কুটে খাওয়া হালাবেন, তুমি খাইবেই না।
ডালটা বলা কেসে গেছে, এখন ডাইলে নিয়ে তেলানি দেবো না। ও আমরা পড়ে গেলেন খাই ছিটিয়ে পড়বি না আগে তুলে। এই পানিটা একটু গরম করে দিয়ে দিই, পানি কম আছে দেখবি। কি হলো থাকো? পানি আটপিনি তো আবার উতোহানি হনে দিলে হ্যাঁ আটপিনি। বন্ধুরা পানি কম হচ্ছে, মানে ডালের পানি। ডাল বেশি ঘন হয়ে যেতেছে, আমরা তো একটু পাতলা ডাল বেশি খাই, এর লেগে আবার যে ওইটুকু পানি গরম হয়ে ওর ভিতরে লবণ দেওয়া লাগবে না। না না লবণ এখনই দিয়ে দাও, তাহলে পরে আর তো। আগলা কাঁচা পানি দেওয়া লাগে না, এই জন্য একটু বলক তুলে পানি দিয়ে দেবে না। ও কাঁচা পানি দিলে তো ডালটা সার লাগবে না। পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। পুরো কারাই ভরে হালাইছে মানুষ 3 জন, 4 দিন ভরা খালি ফুরবা বিলা। 4 দিন লাগবেই না। দেখুন আসুক বিটি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এক কারাই ডাল দেখবেন নি, মুড়ি দিয়ে খাবে নি, ভাত দিয়ে খাবে নি, গিলাসে খাবে নি, এবেই খাবে নি, একটু পরপরই খা দেখবেন নি ফুরা যাবে না। অথচ 3 জন মানুষের জন্য কিন্তু এত ডাল রান্নার কোনো প্রয়োজনই নাই। আর একটু পাতলা করেই আমরা খাই সব সময়। সব ঠিক আছে, একটু লবণ লাগবে। আমি তো তখনই কইলাম যে লবণ লাগবে না। পানি দিছি তো। আমের ডালের ঘ্রাণই আলাদা। ডালটা হয়ে গেছে, আম ডাল এখন নামায় বেরিয়ে দেবো। ফালাইও না। ওই যে আমের লেগে আমাকে বেরিয়ে ছেলে ডাইলিয়ে দিলে যাবে পুড়ে আমের লেগে বটে। সেই ঘ্রাণ। থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত ডাল নিয়ে আমরা খাইতে বসছি। এই যে ডাল,
আর এই যে আলু ভর্তা করা হয়েছে, শুকনো মরিচ দিয়ে করছে, হ্যাঁ শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করছে। আর এই যে ভাত, ওই যে ফাতেমাও ভাত লেছে, কিন্তু ফাতেমার মনটা খারাপ, ঘুম ধরছে। কারণ এখন 10টা 5 বাজে, রাত 10টা 5। এই জন্য ফাতেমা খাওয়ার প্রতি এত ইচ্ছা নেই, ঘুমে ধরছে বলে। তারপরেও রাত্রে তো আর না খায় রাখা যাবে না, মেয়ে আর রাত্রে না খায় থাকলে তো একটু সমস্যা। এই জন্যই আর কি ডেকে তুলে পরে খাইতে বসাইছে। লাও তরকারি লাও, কি ডাল লাও, তরকারি তো না। ফাতেমা ডাল নিতে আছে। অবশ্য দুপুরে কিন্তু ফাতেমা আম খায়া খা ফুরু হালাইছে, সত্যি কথা। দেখছেন মুখে হাসি, মানে দাদি দিছিল আমার খাবার লেগে মাছ আনছি। দাদি দিছে তোমার খাবার লেগে, তোমার মাও তোমার লেগে ডাল রেনছে, তোমার উপকার করছে, যাতে তুমি ভাতও খাবার পারলা, আমও খাবার পারলা। ওবা আম ভালো লাগে না, কাঁচা আম এসে পরে দাদি একটু পাইরে দিচ্ছে। আবার আর একটা পারিয়ে দিছে। একটা বার বেলা 3টা পড়ছে। হে আম মেলা আছে হেগারে, সমস্যা নেই। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা, এমনি কও যে ই হয়, কি জানি কয়, পেট ব্যথা হরে, তারই পর আবার শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। আলু ভর্তাটা শুকনো হলে যে ভালো লাগে। আর আমাদের আলু ভর্তা কিন্তু সাধারণত এই যে শুকনো শুকনো, মানে অনেকেরই আলু ভর্তা একটু থাকে, কি জানি কয়, নরম থাকে। আমাদের কিন্তু একটু শক্ত শক্ত, দেশি আলুটা তো দেশি আলু, এই জন্য। তো ফাতেমা, এবার ডাল দিয়ে ভাত কীরকম লাগতেছে কও? ভালো। খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, রিয়েল অথেন্টিক সত্য কথা বলবা। ভালো লাগে। আম দিয়ে আনছি আরো ভালো লাগছে। কিন্তু সমস্যা হলে আমার ঘুম ধরছে। জলপাই দিয়ে রাঁধতে যায়, আমরা নাকি আমলকি দিয়ে রাঁধতে। ওটা খুব সুন্দর হয়, কিন্তু আসলে ওগুলো তো আর এখন পাওয়া যায় না, এখন সময় হলো আমের। তো ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর আমাদের সাথে এইভাবে সবসময় থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, যে যেখানেই থাকেন। আর এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আগামীকাল আল্লাহ জুল বাসা রাখে আরও নতুন একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।